নীল আয়োজনের মাধ্যমে এই মুহূর্তে শুরু যাচ্ছে গ্র্যান্ড ওপেনিং ম্যাচ। বর্তমান সময় লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার একমাত্র যারা মাঠে এন্ট্রি নিয়েছে দলটা বন্ধু সংঘ, অপরদিকে 398। আপনাদেরকে এই মুহূর্তে আয়োজন জানাচ্ছি হীরাপুর আদর্শ ক্লাবের পক্ষ থেকে। আমরা দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাব। আমরা এই পাশ দিয়ে দাঁড়িয়ে যাব। শুভ দর্শক, হাতের ডান পাশে রয়েছে দলটা বন্ধু সংঘ। সম্মানিত সভাপতি, রামগঞ্জের মাটি ও মানুষের নেতা, সকলের আস্থা বদলের প্রিয় মুখ, এই মুহূর্তে আমাদের মাঠের প্রতি দুই পাশে দুটো ছবি নেবেন, দুই পাশ থেকে দুটো ছবি, জোরে একটা হাত তালি চাচ্ছি। এই জার্সি স্পন্সর SMG সুজন, হয়তো বা স্যার এখনই পড়ে দিচ্ছে। মাঠের মানুষ মাঠে থাকতেই ভালোবাসে, যেটা আবারও প্রমাণ। স্যারের জন্য আবারও একটা হাত তালি চাই, এই মুহূর্তে কেউ মনে করবে না একজন ফুটবলার অলরেডি চলে আসছেন। আমি একটু স্যারের কাছ থেকে কিছু শুনতে চাই। স্যার একটু আমরা যাকে দেখবো ফাঁকা রাখি, আমরা স্যারের কাছ থেকে ফাঁকা রাখেন, আপনারা একটু ফাঁকা রাখেন। আমাদের সংসদীয় আসন 274। এই মুহূর্তে হীরাপুর ক্লাব 274 জন। আমি স্যার 274 আমি এই মুহূর্তে হীরাপুর প্রিমিয়ার লিগ মোটরসাইকেল ক্লাব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে এই মুহূর্তে যুক্ত আছেন। আজকের ম্যাচে সম্মানিত প্রধান অতিথি রামগঞ্জবাসীর আস্থা ভরসা, যার ঠিকানা এই মুহূর্তে আমাদের সেলিম স্যারকে আমি হীরাপুরবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্যার আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এরকম একটা আয়োজন আপনি অতিথি হিসেবে আসছেন, হয়তোবা এখন তোর কাছে মনে হবে আপনি অতিথি, হয়তোবা এখন মনে হবে আপনার একজন ফুটবলার এবং একজন খেলার মানুষ। এখন কি অতিথি হিসেবে মাঠে আসছেন, একজন খেলার হিসেবে মাঠে? খেলোয়াড় হিসেবে তো মাঠে আসিনি, আমি একজন ক্রীড়া প্রেমিক হিসাবে এই মাঠে এসেছি। আমি খেলাধুলাকে ভালোবাসি, খেলাধুলাকে উৎসাহিত করি এবং খেলাধুলা পছন্দ করি। সেই কারণে আজকের এইখানে আসা। অতিথি এগুলো তো সাধারণ ব্যাপার, এগুলো অনেক জায়গায় অতিথি হই, অনেক জায়গায় অনেক হয়েছি, কিন্তু খেলার মাঠে আসলে একটা ময়দানের চাইতে খেলার মাঠে আমি স্বাচ্ছন্দ্য বেশি বোধ করি। স্যার একটা বিষয়, হীরাপুর গ্রামবাসী এবং প্রবাসীদের এরকম একটা আয়োজন আপনি কিভাবে দেখছেন? একদিকে খেলাধুলা, একদিকে সামাজিক কাজ। হীরাপুর নামটাই তো সুন্দর, হীরা মানে পৃথিবীর সবচেয়ে দামি একটা। আর এখানে যে আপনার বিশেষ করে আমি আমার রাজনীতিতে অথবা রামগঞ্জের রাজনীতিতে আমি প্রবাসীদের অবদানকে খুব স্মরণ করি এবং প্রবাসীরা যে শুধুমাত্র খেলাধুলা না, তারা সামাজিক কাজকর্মের সাথে জড়িত থাকে, তারা অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ায়, তাদের হৃদয়ে সবসময় আপনার নিজের এলাকা, নিজের গ্রামকে তারা ধারণ করে। আমি অসংখ্য প্রবাসে গিয়েছি। প্রবাস যে কত কষ্টের জীবন, কত দুঃখের জীবন, এই কষ্ট এবং দুঃখের মাঝেও তারা যে তাদের বাংলাদেশকে হৃদয়ে ধারণ করে, তারা যে নিজের এলাকাকে ধারণ করে, নিজের বন্ধু বান্ধবকে ধারণ করে, আত্মীয় ধারণ করে, তার জন্য আমি আসলে সবসময় অভিভূত। এমনকি আমি জাতীয় সংসদে আমি যারা প্রবাসী তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এখনও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কারণ প্রবাসীরাই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। প্রবাসীরা আছে বলে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, প্রবাসীরা আছে বলে আমাদের গ্রাম বাংলার এখন পর্যন্ত সৌহার্দ্য এবং আমাদের এই যে সব কাজে তাদের একটা সক্রিয় অংশগ্রহণ থাকে। সেই জন্য আমি কৃতজ্ঞতা এই বিষয়ে জানতে চাই স্যার, যদি আপনি পাশে থাকেন হীরাপুরের পাশে, হীরাপুর ক্লাবের পাশে, বিশেষ করে এই টুর্নামেন্টে সম্মানিত ক্লাবের সভাপতি এ বিষয় সাধারণ সম্পাদক শেখ মুন্সি এবং সাংগঠনিক সম্পাদক সুধীর মাহমুদ
এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, তৈরি সাহাবি এবং প্রচার সম্পাদক, যার কথা না বলে নেয় এখন ওমর ফারুক ভাইকে সবাই চিনে। বিশেষ করে আমাদের ওমর ফারুক ভাই, এই ওনাদের সম্পর্কে কি বলবেন যে তাদের বাড়িতে হয়তো প্রবাসে থাকি তারপরও খেলার জন্য স্যার বাড়িতে চলে আসে, যেমন আপনি আজকে খেলার জন্য আপনার সে সংসদ আসনে ছেড়ে বা যে জায়গায় আরামে থাকার কথা ছিল এই মধ্যে রোদে পড়ে এই মধ্যে মাঠে নিয়েছে। না, আমি তো অবশ্যই সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই মানে অনুষ্ঠানের সফলতা কামনা করছি এবং পুরো টুর্নামেন্টের সফলতা কামনা করছি। 21 দিন পরে যখন একটা আরও সুন্দর আনন্দময় অনুষ্ঠানের মাধ্যমে ফাইনাল ম্যাচ হবে, সেদিনের জন্য আমি অপেক্ষা করছি এবং সেদিনের জন্য আমি সবাইকে একটা সুন্দর সুসম্পর্ক বজায় রেখে এই টুর্নামেন্টটা শেষ করার জন্য আবেদন জানাচ্ছি। এই মানুষটি সাদা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে স্যার। এই ওমর ফারুক সহ দুজন মানুষ দাঁড়িয়ে রয়েছে, তাদের ঢাকায় ব্যবসা রয়েছে, কিন্তু সেই ব্যবসা রেখে আমাদের ফয়সাল পলাশ খান এবং আমাদের ওমর ফারুক ভাই, এই দুজন মানুষ ঢাকা ব্যবসা রেখেও আপনার খেলা দেখে চলে আসছেন এবং এই ক্লাবের পাশে আছেন। এই দুজন মানুষ সম্পর্কে স্যার আপনি কি বলবেন? দুজন মানুষকে আমি অনেক আগে থেকে চিনি, আমার খুবই আস্থাভাজন, আমার খুবই প্রিয়ভাজন। তারা নিঃসন্দেহে খেলাধুলা পছন্দ করে এবং সামাজিক কাজকর্মে নিয়ে তারা এই ধরনের একটা বড় একটা আয়োজন করেছে নিজেদের কাজকর্ম ফেলে, এবং আগামী টুর্নামেন্টটা শেষ না হওয়া পর্যন্ত নিঃসন্দেহে তাদের অনেক দায়িত্ব আছে, তারা সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করবে, এটাই আমি আশা করছি। সর্বশেষ স্যার, ফুটবলে স্যার কোন দল সাপোর্ট করেন স্যার? ফিফা 2026 সালে স্যার কোন দল সাপোর্ট করেন? আমি ফুটবলে এখন পর্যন্ত যেমন আমি কোনো দলের প্রিয় সমর্থক নয়, যে ভালো খেলে আমি সেই দলের পক্ষেই আছি আর কি। সর্বশেষ আমরা আপনাকে মেগা ফাইনালে স্যার দেখতে চাই, সকলের পক্ষ থেকে মেগা ফাইনালে আপনাকে আমরা একটু দেখতে চাই ফাইনাল ম্যাচে। এই ফাইনালটা আসলে সংসদ সহ মিলিয়ে সব হিসাব নিকাশ করে দেখতে হবে। যদি আমার যদি মানে সুযোগ থাকে তাহলে অবশ্যই আমি ফাইনাল ম্যাচে মানে থাকবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা।